ছুরি, তার এক হাতে সাপোর্ট অন্য হাতে ছুরি নিয়ে এসে এবার আমাদের ঘরের মধ্যে ঢুকেছে। প্রথমে আমার লাশ বানাইতেন তাই সত্যি তো দেখছে ঘুরে মেয়ে জুতো আনতে গেছে। এবার মেয়ের নাই মাসে ওর বড় বলছে এই সুজন কী হয়েছে ভাই, কী হয়েছে? তাই এবার আমি পরে গেছি কী এই ঘটনা। আর সুজন অমনি দৌড়ে এসে আমাদের মেরেছে ঘরের মধ্যে। আমাদের দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে খুলিয়া সাপোর্ট নিয়ে এসে আমার মেরেছে। আমার মানে তারপর আমার মেয়ে মেরেছে, আমার মেয়ে আবার দুটো বাড়ি মেরেছে। তারপর রাস্তায় যেয়ে কি মারা আছে আমার মেরেছে, এসে টাকা ছিল আর ঘরের মধ্যে এবার আমরা আসছি। আমি এবার ব্যাংকে টাকা তুলে আসছি, এসে ওই টাকাটা আমি ঘরে দিয়ে আসছি। এখন ও মানে ওই সাপোর্ট খুঁজ দিয়েছে, সাপোর্ট আর পাইনি, আমার ওই টাকাগুলো নিয়ে গেছে। কত টাকা? 50,000 টাকা বলো তো। সেটা ওই রুপির কাছে দিলে বলে কত না এই দেখছি এছাড়া তো বলবে বল। ঘরের মধ্যে ঢুকে গেট ঠেলে ঢুকে এদের সাপোর্ট নিয়ে মারছে। ওদের কাছে বললাম আমি এদের যেটা থাকে এদিকে আসে। বাড়ি এসে সাপোর্ট দিয়ে আমার শাওরির কোপ মেরেছে আর আমার ঠেলতে নিয়ে গেছে। এবার শাওরি যখন কোপ মেরেছে আমরা শাওরি নিয়ে চলে যাচ্ছি আছে হাসপাতালে। এবার ওদের তো পাইনি বলে এবার ওনার একটা বাড়ি দিয়েছে পাশায়। এবার ওনার হাতেরটা আমি সাপোর্ট কেড়ে নিয়েছি ঘরের ভিতর থেকে, কেড়ে নিয়ে সাপোর্ট কেড়ে দিয়েছি। এবার সাপোর্ট না পেয়ে ওই সাপোর্ট দিয়ে বাড়ি দেওয়ার পর হাতের থেকে কেড়ে নিয়েছি, কেড়ে নিয়ে শেষ পেয়েছি। এবার নিচের থেকে পিছন থেকে লাঠি নিয়েছে ওনাদের পিটলি আমার শাওরির মাথায় বাড়ি মেরেছে, মেরেছে। এবার নিয়ে আমরা এতে গেছি নিয়ে যাচ্ছে হাসপাতালে। এবার প্রথমে তো ওনারা তো নিয়ে যাচ্ছে, আর প্রথমে তো আমার ব্যাগ বাগিয়ে নিয়ে এসে দৌড়ে এসে নিয়ে বলছে মোবাইল দিয়ে, আমার মোবাইল করে। আমি বলছি তোর মোবাইল সুপার নিচে পড়ে গেছে কিনতে নিয়ে। এবার মণিখালা গেছে, মণিখালা বলছে মোবাইলটা দিয়ে দেন, সুপার নিচে রয়েছে। এবার বসে না তুই চল, তুই দিবি বুঝলে। আমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার ওই এমনিতে গাছ কাটা রয়েছে কিন্তু ডাল দিয়ে সই পিছনতে আমার মেরেছে বাড়ি, 4-5টা বাড়ি মেরেছে। এই হাত ভেঙে দিলে সুজন শামসুরের ছেলে সুজন কপিল পাড়ায় বাড়ি। ওর মা শিখিয়ে দিচ্ছে, ওর হাত পা ওনার যখন মেরেছে তখন আমরা ছিলাম না, মানে আমার মার যখন ওই সাপোর্টের কোপ মেরে রক্তাক্ত করে দিয়েছে তখন আমার মা নিয়ে আমরা হসপিটালে আসছি। এবার রাস্তার মাঝখানে আমার যে দেশে একটা বাড়ি, আর ওনার কাছ থেকে ফোন নেওয়ার কথা বলে ওনার এগো নিয়ে এসেছে। এবার আমি আমার মা নিয়ে হসপিটালে চলে আসিছি। ওনার ওই রাস্তার মাঝখানে ফেলায় পিটাইছে, তখন আমরা ছিলাম না। গ্রামবাসী সবাই দেখছে দাঁড়ায়, কিন্তু কেউ সাহস করে ঠেকাতে যায়নি। বলুন তো। একটা মেয়ে ওদের বাড়ির পাশে বাগানের জুতো আনতে গেছিলো। ওই জুতো আনতে গেছে বলে ওই মেয়েটার ইট ছেলে মেরেছে, ওই থেকে গন্ডগোল। তারপরে ও লাঠি ছুটা নিয়ে এসে আমাদের বাড়ির সবার যে তোরা আয়, আমি একাই তোরা দেখতে ছাড়বো, এইভাবে গন্ডগোল হতে ও একাই গালাগালি করতে এবার ও বাসার থেকে সাপোর্ট নিয়ে এসেছে এবং ছুরি, তার এক হাতে সাপোর্ট অন্য হাতে ছুরি নিয়ে এসে এবার আমাদের ঘরের মধ্যে ঢুকেছে। প্রথমে আমার শাশুড়িরে মেরেছে, শাশুড়ির মারার পরে যখন শাশুড়ি নিয়ে সবাই হসপিটালে যাচ্ছে তখন রাস্তায় ফেলে এনার পিটাইছে। তারপরে পিটানোর পরে বাসায় গিয়ে আবার লুটপাট করেছে আমাদের বাসা থেকে।